নওগাঁর সাবেক খাদ্যমন্ত্রী সাধনের বাসভবন ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। নওগাঁর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর আগে বিকেল 4টায় শহরের সরিষাহাটির মোড় এলাকায় 7 তলা বিশিষ্ট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় থাকেন হাজারো মানুষ। বিকেল 5টার দিকে শহরের মুক্তির মোড় থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। পরে একটি বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়টি ভাঙচুর করেন। এর আগে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম দফায় দলীয় কার্যালয়টিতে ভাঙচুর ও লুটপাট করেন এবং আগুন ধরিয়ে দেন ছাত্র জনতা। এরপর কার্যালয়টিতে কেবল ইট পাথরের কাঠামো দাঁড়িয়েছিল। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গণশৌচাগার লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতায়। এদিকে সন্ধ্যা 6টা 7:30টার দিকে নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জনের বাসভবন, নওগাঁ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবনের গেট ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন তারা। একই সময়ে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান সেকার আহমেদ শিশানের বাড়িও ভাঙচুর করা হয়। অপরদিকে রাত 9টার দিকে পত্নীতলা উপজেলা পরিষদের ভেতরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর মোরাল ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রম ছাত্র জনতা এভাবেই রুখে দিবে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।